Sometimes I get some question that how to be fluent in English. In this video I will share you how to be fluent in English, and I will share you some steps. If you follow that steps you will be speak English properly. At first you have to practice as much as possible, because just 10 minutes of speaking practice make a good change. মানে হচ্ছে আপনি যদি অন্ততপক্ষে একদিনে 10 মিনিটও ইংরেজি বলার প্র্যাকটিস করেন, এটা আপনার জন্য একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। সেকেন্ড বিষয়টি হচ্ছে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর লিসেনিং স্কিল। মানে আপনাকে আপনার লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করতে হবে। দেখুন, আমরা ছোটোবেলা থেকে আমরা বাংলা শিখেছি, আমরা কি কখনো বই পড়েছি? আমরা কি বাংলা লিখে লিখে শিখেছি? শিখিনি। আমরা বাংলা যেরকম শুনে শুনে শিখেছি, আমরা চাইলে ইংরেজিটাকে শুনে শুনে আমরা শিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ইংরেজি শুনবো? এজন্য আপনি ইউটিউবে অথবা গুগলে বিভিন্নভাবে আপনি বিভিন্ন মোটিভেশনাল লেকচার শুনতে পারেন। এটা শুনলে হবে কি, এটা আপনার ব্রেন এটা ক্যাপচার করে নেবে এবং সেটা বারবার আপনার মাথায় থাকবে, আর আপনি ইংরেজি বলতে অভ্যস্ত হবেন। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে ক্যামেরার সামনে অথবা আয়নার সামনে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে পড়তে হবে, প্রচুর পরিমাণে বই পড়তে হবে, আর বইগুলো আপনাকে লাউডলি পড়তে হবে। আপনি যদি বইগুলো লাউডলি পড়েন তাহলে সেগুলো আপনার মুখের জড়তাও দূর করবে এবং আপনার কানে শোনার মাধ্যমে আপনার ব্রেন সেটা ক্যাপচার করে নেবে। আমি যখন বিগিনার ছিলাম তখন আমি ঠিক এমনটি করতাম, আমি প্রচুর পরিমাণে আমি লিসেনিং করতাম, আর প্রচুর পরিমাণে আমি ইংরেজি যেই বইগুলো আছে সেগুলো পড়তাম। নাও আই এম এবল টু স্পিক ইংলিশ প্রপারলি। সো ইফ ইউ ফলো that steps you will be speak English properly and you will be become a good English speaker. So follow that steps. এবং আরও কিছু বিষয় হচ্ছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেগুলো হচ্ছে আপনাকে যে যাই বলুক, আপনাকে অনেকে অনেক কথা বলবে, আপনি কারো কথা কানে নেবেন না, জাস্ট নিজের প্র্যাকটিস নিজে চালিয়ে যাবেন। ইংলিশ হচ্ছে একটি জার্নি, ইংলিশ অ্যাজ আ জার্নি। সব কিছুর একটা গোল বা লক্ষ্য থাকা দরকার। যেমন আপনার যদি লক্ষ্য হয় আপনি ইংরেজি শিখবেন, ইংরেজিতে অনর্গল কথা বলবেন, তাহলে আপনাকে কারো কথা কানে নেওয়া যাবে না। আপনাকে যত বাধা বিপত্তি আসুক সব কিছু দুমড়িয়ে মুচড়িয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেমনটি আমি যখন বিগিনার ছিলাম তখন করেছিলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন, এবং ইংরেজি শিখতে চাইলে আপনারা আমার মতো এভাবে প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।